নমস্কার, মুনমুন রায়ের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আগের দিন যে চলে গিয়েছিলাম শপিং মলে, সেই ভিডিওটা তো আগের দিন দেওয়া হয়নি, তো সেটা আজকে এই ভিডিওতে দিয়েই শুরু করলাম। তো এই যে চারদিকে দেখছিলাম জামাকাপড়গুলো এত সুন্দর লাগছে, ছোটো 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 জামাকাপড়গুলো যে কী বলবো। এখন এই শপিং মলগুলো হওয়াতে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়ে গেছে। মানে জামাকাপড়, মানে এত জামাকাপড় আমরা দেখতে পাই, নিজে হাতে নেড়ে চেড়ে নিতে পারি। এটা কিন্তু ভীষণ ভালো একটা পাওনা আমাদের। তো যাই হোক, আমি গিয়েছিলাম আমাদের যে পাশের বাড়ি যে ভাস্তির, আমার এক ভাস্তির যে জন্মদিনে গিয়েছিলাম, তো ওকে সেদিন আমার কিছু দেওয়া হয়নি, তো ওর জন্যই একটা ড্রেস কিনতে গিয়েছিলাম। তো ড্রেসটা না দিয়ে দিয়েছি, আমার আর মনে নেই আপনাদেরকে দেখাবো বলে দিয়ে। যাই হোক, কী করবো, আর একদম মনে ছিল না যে কিনে নিয়ে এলাম সেটা দেখাবো, সেই জন্য ভিডিওটাও করতে পারিনি। করে যাবে, তোমার করে যাবে কিন্তু। হ্যাঁ, ওর কোলে নিতে পারেনি কেউ তোমাকে। কি জ্বালা বাচ্চাদের নিয়ে, দেখুন তো। ওর কোলে বসবে, এটা কখনো সম্ভব? দিয়ে ওর কী মনে হয়েছে, তার কোলে বসতে ইচ্ছে করেছে। আর এইদিকে এই যে সত্যি খুব ভালো ভালো কালেকশান এসছে দেখলাম, মানে পুজোর যেহেতু এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে, কিন্তু এই সময় যদি কিনে নেওয়া যায় না, অনেক ভালো ভালো জিনিস নেওয়া যাবে। আর পরের দিকে তো সব বাছাই পড়ে যায়। এরপর বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এই যে মেয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমি আগের দিন, মানে আগের দিন না, যেদিন সেদিনই আর কি, সরি, আমি বের হবো যখন, তখন লিকুইড সিঁদুরটা বের করতে গিয়ে দেখি আমার সিঁদুরটা না শুকিয়ে গেছে। তো আমি সেই জন্য সেখানে একটু গোলাপ জল মিশিয়ে নিলাম নরম করার জন্য। আর ও সেটা দেখেছে, দেখেও বাড়িতে এসে সেটাও অ্যাপ্লাই করবে। এবার ও কোথায় অ্যাপ্লাই করবে, ও সিঙ্গারটা বের করেছে, বের করে যেগুলোতে জমে মানে শুকিয়ে গেছে, যেই রঙগুলো টিপগুলোর কালার আর কি, সেগুলোতে ও একটাতে একটা করে সব গোলাপ জল দিচ্ছে আর গুলোচ্ছে। কি বলবো একে, মানে আমার মাথা খারাপ করে দেবে, যা দেখবে তাই করবে। বাবা, এই যে হয়েছে। কানে, এরপর তাকে সাজতে হবে, দিয়ে কানে, নাকে, কপালে এইসব করে। এইসব করার পর তারপরে তিনি শান্ত হলেন, যে তাও ঢুকিয়ে রাখবেন। আমাকে বলছে আরও গালে লাগিয়ে দিতে, তো এইসব তো আর করিনি কোনো রকম। নাকে আর কানে আর টিপ দিয়ে দিয়েছিলাম, ব্যাস এতটুকুই করে আমার রান্নাঘরে যেতে হবে। এরপরে যে রাতের জন্য একটু ঝুড়ো আলু ভাজা করে নিলাম, একদম মচমচে করে। আর রাতে মানে দুপুরে রান্না সব আছেই, আর কিছু করিনি। তো এই আলু ভাজাটা না ভীষণ মচমচে হয়, দেখুন। মানে ছেলে তো আর লোভ সামলাতে পারছে না, এসে মাঝে মাঝে হাত দিয়ে। আগে যখন ছেলে ছোটো ছিল, ওকে বাইরের জিনিস তো খেতে দিতাম না, তো এইগুলো ওকে ভেজে দিতাম এভাবে, আর বলতাম দেখো এটাই কুড়কুড়ে। তো মেয়েকেও তাই বলি, কিন্তু মেয়ে কিছুতেই বলার নয়, ও বোঝে না, ও কুড়কুড়ে কোনটা আলাদা করে ঠিক জানে। এরপর পরদিন সকালবেলা, তো ওয়েদারটা এত সুন্দর, তাই ওর বাবা বলছিল যে আজকে একটু বাইরে ঘুরতে গেলে খুব ভালো হতো। কিন্তু আজকে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, কিন্তু সেখানে আমরা যে মানে আমাদের যেতে হবে আর কি, তো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করলে চলবে না। তো দেখুন কি সুন্দর ওয়েদারটা। এরপর রান্নাঘরে চলে এলাম। তো আগের দিনের না ভাত রয়ে গেছে কিছুটা, ফেলতে প্রতিদিন খুব কষ্ট হয় আমার, নিজে হাতে যেহেতু ফেলতে হয়, আমি পারি না একদমই ফেলতে। তো আগের দিন ওর বাবা অনেক জায়গায় পুজো হয়েছিল, কিন্তু আগের দিন বার পূজা, তো যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার ছিল, তাই তো অনেক জায়গায় পুজো হয়েছে। তো ও প্রসাদ নিয়ে এসেছিলো কোথা থেকে জানি না, সেই জন্য না সেই প্রসাদটা আনার জন্য, মানে খিচুড়ি আর কি, খিচুড়ির জন্য যতটুকু খিচুড়ি খাওয়া হয়েছে ততটুকুই ভাত বেশি হয়েছিল। তো যাই হোক, এটা ফেলবো জন্য ভালো লাগছিল না ফেলার কথা ভেবে, তাই ওর বাবা বললো যে এক কাজ করে আমাকে ভেজে দাও ভাতটা ডিম দিয়ে। তো ওকে তাই করলাম, এই যে সুন্দর করে ভেজে সাজিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে আমার কাছে আগে একদিন যে থালা কিনে নিয়ে এসেছিলাম, তো ওগুলো তো আপনাদের দেখানো হয়নি, তো সেগুলি দেখানোর জন্য বসলাম। সামনেই ভয়েস দিচ্ছিলাম ঠিকই, কিন্তু বাইরে না এত আওয়াজ হচ্ছিলো আর গান হচ্ছিলো, কপিরাইট চলে আসবে বলে আমি পরে মিউট করে দিয়েছি, পরে আবার ভয়েস ওভার দিলাম। দিয়ে এই যে থালগুলো নিয়ে এসেছি, সেই থালগুলো বাড়িতে ইউজ করার জন্যই এনেছি, কিন্তু এখনও পর্যন্ত ইউজ করতে পারিনি। ঘরে কি হয়, আমাদের কাঁসার থালাতে খেলে না খুব মাঝে মাঝে অসুবিধা হয়, মানে অসুবিধা মানে আমরা তো লেবু, তারপর দই, চাটনি, এগুলো তো আমাদের রেগুলারই এগুলো আমাদের পাতে থাকে। আর কাঁসার থালা এইসব খাওয়া যায় না, আর খেতে বসে তখন আর মনে থাকে না। সেই জন্য যে ভাবলাম যে বাড়িতে ইউজ করার জন্যই থালগুলো নিয়ে যাই।
কিন্তু এখনও বের করতে পারিনি, মানে বের করতে ইচ্ছা করে না, মনে হয় রেখে তুলে দিই, পরে কেউ আসলে বের করব। তো ওর বাবাও তাই বলছিল, তুমি এই জন্যেই জিনিস কিনে রেখে রেখে দাও, নিজে তো ইউজ করো না, কবে কে আসবে তখন বের করবে এইভাবে। সত্যি কিন্তু আমরা সব মেয়েরাই কিন্তু তাই করি, ঘরের জন্য জিনিস করি ইউজ করবো বলে, কিন্তু আমরা কিন্তু ইউজ করি না, রেখে দিই কোনো অনুষ্ঠানের জন্য, অথবা আত্মীয়স্বজন আসবে তাদের জন্য তুলে রেখে দিই। শুধু মানে আমাদের আত্মীয়রাও তাই করে, রেখে দেয় তুলে, সবারই একই পরিস্থিতি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন।